নাম্বার 16, রিয়াকারী ব্যক্তি। যে ব্যক্তি আমল করে, ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য। বিশেষ করে আজ প্রিয় ভাইরা, অর্থনৈতিক যত ইবাদত আছে এগুলোর ভেতরে উদ্দেশ্যের অসাধুতা প্রচণ্ড পরিমাণে থাকে। আমরা এগুলো করি অথচ ধান্দা থাকে মানুষ আমাকে বাহবা দিবে, আমাকে দানবীর বলবে, বা সবাই জানবে যে আমি দান টান করি, সবার কাছে আমি এটা ভালো সাজবো, এই একটা মানসিকতা কাজ করে। এটাকে রিয়া বলা হয়, লৌকিকতা বলা হয়। আপনি কোনো নেকামল, কোনো ভালো কাজ, সেটা অর্থনৈতিক হোক আর শারীরিক ভালো কাজ হোক, এটা করে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করে থাকেন, তাহলে সেই আমলটি নেকামল হয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হওয়া তো দূরের কথা, এটি বরং আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা শিরকে আসগর। নবী আলাইহিস সালাম বলেছেন, আখেরি জামানায়, শেষ যুগে, কিয়ামতের আগে দাজ্জালের যে আতঙ্ক হবে, যে আতঙ্কে তার ভেলকিতে অনেক মুসলমান অমুসলমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। সে আল্লাহ দাবি করবে এবং অনেক কুদরত দেখাবে, তার দেখে অনেকে ভেলকিতে পড়ে যাবে। সেই সময়ে তোমাদের জন্য ঈমানের উপরে টিকে থাকা যত কঠিন হবে, সেই সিচুয়েশনে তোমরা যে বিপদে পড়বে, সেটাকে আমি যতটা ভয় পাই, তার চাইতে বেশি ভয় পাই তোমাদের জন্য এই শিরকে আসগরকে। অর্থাৎ এমন এক সময় আসবে যখন যত আমল করবে মানুষ, সবগুলো মানুষকে দেখানোর জন্য করবে। আল্লাহকে খুশি করার জন্য কোনো আমল খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই সেই রিয়া, লৌকিকতা, মানুষকে দেখানো, মানুষের কাছে বাহবা কুড়ানো, মানুষের কাছে সুনাম অর্জন করার জন্য যদি যে কোনো ভালো কাজ করা হয়, তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিমে বিষয় হাদিস রয়েছে।